আমি এখন চলে এসেছি বাজারে একটু মাংস কিনবো বলে। তা আমি এসে দেখলাম এই দোকানটায় কিন্তু মাংস ছিল না। তা আমি ভাইটাকে বললাম যে মাংস পাওয়া যাবে? তো বললো হ্যাঁ পাওয়া যাবে, কিন্তু এইখানে আমাদের এখানে তো কাটিনি, তো আমাদের আর একটা দোকান আছে সেইখানে মাংস কাটা হচ্ছে। তো বললো ঠিক আছে, আপনি কতটা নেবেন? আমি বললাম যে 500 টাকা নেব। তো বললো ঠিক আছে আপনি বসুন, আমি ওই দোকান থেকে আমি এনে দিচ্ছি, আর না হলে আপনাকে যেতে হবে। আমি বললাম আমি চিনি না, তাহলে তুমি এনে দাও। তো বললো ঠিক আছে। তা এনে একটা খাসি, গোটা খাসি কেটে নিয়ে এসছে। তো আমাকে 500 টাকার মাংস কেটে দিচ্ছে। তা আমি আরেকটা দোকানে, প্রথমে আরেকটা দোকানে গেছিলাম, সেখানে দেখলাম যে আগের দিনের মাংস ঝুলছে, দেখে পছন্দ হলো না আমার। দিয়ে আমি নিই কই দোকানটায়, তা এই দোকানটায় এসে আমি এখানে 500 টাকার মতন মাংস নিয়েছি। তো মাংসটা ওজন করা হয়ে গেছে, আমি প্যাকেটে ভরে দিলাম, আমি নিয়ে চলে এলাম বাড়িতে। এনে এই যে বাটিতে ঢেলে নিয়েছি মাংসটা, আর এখানে আলু কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি। এবার আমি গ্যাসে কড়াইটা চাপিয়ে দিয়েছি, তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এরপর আমি আলুগুলো আগে ভেজে নেব ভালো করে। তো আলুগুলো আমি তেলে দিয়ে দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে যেহেতু, আমি আলুগুলো আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। তো আমি একটু লাল লাল করে আলুগুলো ভেজে তুলে নেব। তো তুলে মানে প্রায় লাল লাল হয়ে গেছে আমার আলুগুলো। এবার আমি আলুগুলো তুলে নিয়েছি, ভাজা হয়ে গেছে, আমি তুলে নিয়েছি। এবার আবার আমি একটু কড়াইয়ে বেশি করে একটু তেল দিয়ে দিলাম, তেলটা গরম হচ্ছে। আর এদিকে আমি মাংসটা ভালো করে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। আর এদিকে তেলটা গরম হয়ে গেছে, আমি তেলের মধ্যে একটু হলুদ দিয়ে দিলাম, তেজপাতা দিয়ে দিলাম। এরপর আমি পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিয়েছি। এরপর আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। এরপর আমি যখন একটু পেঁয়াজটা লাল লাল হবে, আমি তার মধ্যে আবার একটু নুন দিয়ে দিলাম, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আবার। এরপর আমি আর একটু হলুদ দিয়ে দিলাম, যেহেতু সামান্য আগে তেলটার মধ্যে হলুদ দিয়েছিলাম তার জন্য আর একটু হলুদ দিয়ে দিলাম। এরপর আমি যে পেঁয়াজ, আদা, রসুন, লঙ্কা এটা পেস্ট করে রেখেছিলাম, তার সঙ্গে টমেটো সব একসঙ্গে পেস্ট করে রেখেছিলাম, সেটাও আমি মশলাটা আস্তে আস্তে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। তার উপরে আমি একটু জিরের গুঁড়োও দিয়ে দেবো। যে এক হাতে যেহেতু আমি ভিডিওটা করছি, আর এক হাতে আমার অসুবিধাই হচ্ছে, আর এদিকে জিরের গুঁড়ো দিয়ে দিলাম। সব মশলাগুলো আমি ভালো করে কষিয়ে নেবো। আলাদা করে আমি জল বসিয়েছি, যেটা গরম জলটা আমি মাংসর মধ্যে দেব, সেজন্য আমি আলাদা পাত্রে জল বসিয়ে দিয়েছি গরম করতে। আর এদিকে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপরে আমি কিন্তু মাংসগুলো দিয়ে দিচ্ছি, আস্তে আস্তে মাংসগুলো দিয়ে দিচ্ছি। সব মাংসগুলো আমার দিয়ে আমি কষিয়ে নেবো ভালো করে। এই যে মাংসটা দেওয়া হয়ে গেছে আমার, সব মাংসটা দিয়ে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি যাতে মশলাটা সব পুরোটাই মাখা হয়ে যায়। দিয়ে আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি। এই যে প্রায় কষানো হয়ে গেছে, শুধু মশলাটা দিয়ে আমি কষাচ্ছি, ওটাতেই তো অনেকটা জল বেরিয়ে যায় মশলাটা দিয়ে। তারপরে আমি কিন্তু গরম জল দিয়ে দিলাম, গরম জল দিয়ে কিন্তু এবার আবার আমি কষাবো ভালো করে। এবার এই জলটা দিয়ে নাড়াচাড়া করে আমি ভালো করে মশলাটা দিয়ে কষিয়ে নিলাম। এবার আমি কি করলাম, প্রেসার কুকারে চাপিয়ে দিলাম, আমার হয়ে গেছে। মশলাটা দিয়ে আমি কষিয়ে প্রেসারে দিয়ে দিলাম। প্রেসারে এবার আমি সিটি দিয়ে ঢাকনাটা লাগিয়ে সিটি দিয়ে দেবো। এবার আমি ঢাকনাটা দিয়ে বন্ধ করে দিলাম, করে এবার আমার সিটি বেজে গেছে, আমার প্রায় কিন্তু মাংস কমপ্লিট। এবার ঢাকনাটা খুলে আমি একটু দেখিয়ে নিচ্ছি যে আলুটাও সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও সিদ্ধ হয়ে গেছে, আমার কিন্তু পুরো কমপ্লিট হয়ে গেছে মাংসর ঝোল। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই।